শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছেন সেটা হচ্ছে অপোজিশন পার্টির মেম্বারদেরকে সবাইকে উনি রাজাকার দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন এবং এতে করে আওয়ামী লীগ যারা করে তাদের ভেতরে বিরোধী দলের প্রতি একটি ঘৃণা সৃষ্টি হয়েছে। তাদের মতে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে দেশপ্রেমিক এবং এর বিরোধীরা সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, এবং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাই তাদের সাথে সর্বক্ষণ একটি যুদ্ধাংদেহী মনোভাব শুধু নয়, যুদ্ধ অবস্থার সৃষ্টি করে রেখেছে শেখ হাসিনা তার এই লাগাতার শাসনামলে। যারাই আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করবে না তারাই হচ্ছে দেশের শত্রু। এটাই হচ্ছে শেখ হাসিনার এই গত প্রায় ১.৫ যুগ শাসনের একটি সবচেয়ে বড় ভুল, অন্যায়। গণতন্ত্রের সবচেয়ে প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনার মতের বিরুদ্ধ যারা, তাদের রাজনীতি করার অধিকার আছে, তাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে এবং ওনারাও রাজনীতি করবেন, ওনারাও প্রচার করবেন এবং সরকার হিসাবে তাদের সেই প্রচারের অধিকার আপনাকে দিতে হবে। তারপর জনগণ একটি সুষ্ঠু নির্বাচনে তাদের নেতা নির্বাচিত করবে। জনগণ একটি সরকারকে বিচার করবে তাদের কাজ দিয়ে। যখন একটি পার্টি থেকে সরকার গঠিত হয় তখন পার্টি আর মুখ্য থাকে না, কি কাজ করছে সেই পার্টি যখন ক্ষমতা যায় তা হচ্ছে বিচার্য বিষয়। কারণ সরকারকে সবার সরকার হতে হয় এবং ভালো কাজ করলে বিরোধী দলের মানুষরাও অন্য পার্টিতে যোগ দিতে পারে, দল বদলাতে পারে, তাদের মত পাল্টাতে পারে। বাংলাদেশে যখন একটি রাজনৈতিক দল তারা নথিভুক্ত হতে চায় তখন তাদেরকে সেই পার্টির সংবিধান সাবমিট করতে হয়। আওয়ামী লীগের একটি সংবিধান আছে, বিএনপির একটি সংবিধান আছে, জাতীয় পার্টির সংবিধান আছে, জামাতের সংবিধান আছে, সবার সংবিধান আছে। এই সংবিধানগুলোই আসলে প্রচার করা উচিত যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আমরা এই ক্ষেত্রে কাজ করব। যেমন বিএনপি কাজ করবে মূলত জাতীয়তাবাদের দিকে, জাতীয়তাবাদ বলতে কী বোঝায় ইত্যাদি। আওয়ামী লীগও তাই করবে। আওয়ামী লীগ তাদের যা বাঙালি সত্তা বলতে কী বোঝে আর বাঙালি সংস্কৃতি ইত্যাদি রক্ষার জন্য ওনারা কী করতে চান এটা ওনারা বলবেন। বিএনপিকে স্বাধীনতা বিরোধী বলা এবং বিএনপি সমর্থকদেরকে স্বাধীনতা বিরোধী বলা মানে হচ্ছে দেশের প্রায় অর্ধেক জনগণকে স্বাধীনতা বিরোধী বলা। তাহলে অর্ধেক জনগণই যদি স্বাধীনতা বিরোধী হয় এবং আওয়ামী লীগ যদি স্বাধীনতার পক্ষ হয় তাহলে আপনি জাস্ট সিভিল ওয়ারের রাস্তা খুলে দিচ্ছেন। কারণ দেশের ভেতরে তো আর বিদেশি শক্তি মানা যায় না এবং তখন দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ, গুম, খুন এবং যা বলে যে ইভেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু জাস্টিফাই করে ফেলে এই কারণে। কারণ তারা বলে যে দেশের যারা আওয়ামী লীগ বিরোধী তারা সবাই হচ্ছে আসলে দেশদ্রোহী, রাজাকার, তারা সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী। এবং তখন ওই ট্যাঙ্ক নামানো জায়েজ হয়ে যায় এবং তখন আপনার হেলিকপ্টার থেকে গুলি করা জায়েজ হয়ে যায়, কারণ দেশের ভিতরে বিদেশি শক্তি ঢুকেছে। এবং অপোজিশন যারা অর্থাৎ জামাত, বিএনপি যারাই আছে তারা আবার সরকারকে মনে করে একটি অকুপাইং ফোর্স। যেমন ইরাকে, বাগদাদে যখন আমেরিকান সৈন্যরা ওখানে টহল দেয় তাহলে একটা ওরকম হয়ে গেছে যে আওয়ামী লীগ একটা অকুপাইং ফোর্স এবং বিরোধীরা তারা এখন মুক্তির জন্য যুদ্ধ করছে। এখন একটা দেশটাকে একটা যুদ্ধের অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের কোনো পরিবেশ পরিস্থিতি প্রিন্সিপাল হতেই পারে না। তাই শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলতে 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 তার পার্টির মানুষদেরকে উনিও বেশরম
নির্লজ্জ বানিয়েছেন এতটাই যে তারাও শিখে গেছে যে আমাদের নেত্রী যখন এই কথা বলে পার পেয়ে যেতে পারে, তাহলে আমার নেত্রী যা বলেছে সব রাইট, বাকি সব হচ্ছে রাজাকার, বাকি সব হচ্ছে দেশদ্রোহী। তারাও শিখেছে, কারণ প্রাইম মিনিস্টারকে বদলানোর তো কোনো উপায় নাই। প্রাইম মিনিস্টার গণতন্ত্রের বিরুদ্ধে গেলে তো উপায় নেই, কারণ যা বলেছিলাম এর আগের ভিডিওতে, প্রাইম মিনিস্টারের একমাত্র যোগ্যতা হচ্ছে উনি শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং শেখ মুজিবুর রহমান মানেই হচ্ছে স্বাধীনতা, শেখ মুজিবুর রহমান মানেই হচ্ছে একমাত্র স্বাধীনতার হিরো, বাকিরা ইররিলেভেন্ট। কিন্তু শেখ মুজিবুর রহমান একজন মানুষ হিসাবে তো অনেক বিফল ছিল এবং থাকতে পারে, সেটা সবার জন্যই প্রযোজ্য। জিয়া রহমান বলেন, সোহরাওয়ার্দী বলেন, সবার জন্যই প্রযোজ্য। কিন্তু তারা চাইছেন কি, শেখ হাসিনা কি চান? যে অপোজিশন পার্টি থাকবে না, দ্যাট মিনস বাকশাল। অপোজিশন পার্টি যদি রাজাকার হয়, অপোজিশন পার্টির সবাই যদি দেশদ্রোহী হয়, তাহলে উনি কি চাইছেন? শুধু আওয়ামী লীগ থাকবে? এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র তো সরকার সব দলের মত প্রকাশের অধিকার দিবে, রাজনীতি করার সুযোগ দিবে, একটা শক্তিশালী অপোজিশন পার্টি থাকবে। এটি তো গণতন্ত্র। এতটুকু বুদ্ধি, এতটুকু বিবেচনা শেখ হাসিনার নাই। তাই উনি যেটা সৃষ্টি করেছে, একটা ক্ষুদ্র দেশে, এত জনসংখ্যার দেশে, মানুষের ভিতরে, মানুষের ঘরের ভিতরে, বিভিন্ন সদস্যদের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে ঘৃণা সৃষ্টি করে ফেলেছেন। আমাকে কিছুক্ষণ আগে একজন বললেন, আমেরিকার লোক, যে আপনি তো মেজর ডালিমের সেকেন্ড কাজিন, আপনি তো রাজাকার হবেন। মেজর ডালিম তো রাজাকার ছিল না। প্রথমত বঙ্গবন্ধুকে পছন্দ করেনি, সেটা ভিন্ন কথা, এবং উনি হত্যা করেছেন ওনার বন্ধুরা মিলে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু মেজর ডালিম যদি আমার সেকেন্ড কাজিন হয়, যেটা আমার অস্বীকার করার কোনো কারণ নাই। খালেদা জিয়া আমার মরহুম শ্বশুরের আপন খালাতো বোন, আমার ফার্স্ট ওয়াইফের, ওনার বাবার মানে আব্দুল ওয়াদুদ হিউটুর কোনো মহল্লার খালাতো ভাইটাই না, আপন খালাতো বোন হচ্ছে খালেদা জিয়া। তাহলে তারেক আমার বাল্যবন্ধু, ছোট্ট একটি দেশ। তারপর ধরুন আমার নানা কে এম সাদেকুর রহমান সাহেব, হাই স্পিড গ্রুপের উনি ফাউন্ডার। 1971 সালে আপনারা যে কোনো পত্রপত্রিকা দেখবেন, বঙ্গবন্ধু যে বলেছিলেন 7ই মার্চে যে আমার ফান্ডে তহবিলে আপনারা দান করবেন, আমার গ্র্যান্ডফাদার ছিল বঙ্গবন্ধুর ওই ফান্ডে সবচেয়ে বড় ডোনার, সবচেয়ে বড় ডোনার। আপনার চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে। প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মেয়েকে বিয়ে করেছে আমার চাচার শালা, এবং আমার চাচির আপন ফুফাতো ভাই হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আপন মামাতো ভাই হচ্ছে আব্দুর রাজ্জাক চাচা, ওই নিউক্লিয়াস আব্দুর রাজ্জাক। আমার আব্বা তাদের সাথে রাজনীতি করেছেন। একটি ছোট্ট দেশ, সবাই সবাইকে চিনি আমরা। এমনকি মগবাজারে আমার নানার পাশের বাড়ি হচ্ছে গোলাম আজম সাহেব। আমাদেরকে তো একসাথে মিলে ঝুলি থাকতে হবে। দেশটা স্বাধীন হয়েছে, এখনও কেন আমরা সবাই সবাইকে শত্রু মনে করব? কেন আমার ভাইকে আমার ভাই গুলি চালাবে? আমরা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে আমি মামলার জন্য নালিশ কমপ্লেন অলরেডি দায়ের করেছি, এবং এটা জেনোসাইড। শেখ হাসিনা যে করছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের ইমেজটা ধ্বংস হয়ে গেছে। ছাত্রলীগ, আমি নিশ্চিত ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে বিভিন্ন দেশ তাদেরকে অলরেডি লিস্টেড করা শুরু করেছে। আপনি ছাত্রলীগ হওয়ার কারণে আপনি বিদেশে ঝামেলায় পড়বেন বিভিন্ন জায়গায়। আপনি বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আর্মির অফিসার হিসেবে এই সময় যদি শেখ হাসিনার পাশে থাকেন, বেনজির যেমন আমেরিকা পশ্চিমবঙ্গে যেতে পারছে না, আপনারাও টার্গেটেড হবেন, আন্তর্জাতিক মহলে টার্গেট হবেন। পুলিশের অফিসার যদি আপনি হয়ে থাকেন শেখ হাসিনার আমলে, যদি রিজাইন না করেন, এমনকি আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড স্পিকার শিরিনকে বলছি, তুই যদি এখন রিজাইন, তোর তো সেই সাহসটা হবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা দল না, একটা ধর্মে পরিণত হয়েছে। অন্ধ ধর্ম, অন্ধ প্রেম। দলের জন্য অন্ধ প্রেম গণতন্ত্র নয় রে ভাই। এমনকি দেশের স্বাধীনতার বিরোধী ছিল বলে তারা কি রাজনীতি করতে পারবে না? এটাও গণতন্ত্র না। ইংল্যান্ডের আপনার যারা আয়ারল্যান্ডের অংশ হয়ে যেতে চায়, নর্দার্ন আয়ারল্যান্ডে, তাদের রাজনীতি করার অধিকার আছে। শেখ হাসিনা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে, যে মানুষের ভিতরে মানুষের ঘৃণা সৃষ্টি করেছে। এইটা আওয়ামী লীগ একটা ধর্মীয় উগ্র ধর্মে পরিণত হয়েছে, উগ্র ধর্ম।
এটাই সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করেছে শেখ হাসিনা।